চলচ্চিত্র তারকাদের স্মৃতিচারণ ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে নায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী পালিত হল। গত 17 ফেব্রুয়ারি মান্নার উত্তরাস্থ নিজ বাসভবন কৃতাঞ্জলিতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় চলচ্চিত্রের তারকারা উপস্থিত হয়ে মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করেন। মান্না ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মিসেস শেলি মান্না। মান্না ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মিসেস শেলি মান্না। স্মরণসভায় স্মৃতিচারণ করেন নায়ক ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, অমিত হাসান, জায়েদ খান, আমিন খান, ইমন, নায়িকা চম্পা, মৌসুমী, সাথী, দিঘি, অভিনেতা আহমেদ শরীফ, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা, শিবা শানু, দীপুল দেওয়ান, মাসুম বাবুল, আন্না ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ। অনুষ্ঠানে মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাসও উপস্থিত ছিলেন। নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, মান্না চলচ্চিত্রের জন্য অনেক করেছেন, কিন্তু আমরা মান্নার জন্য কিছুই করতে পারিনি। মিসেস শেলি মান্না তার স্মৃতি উজ্জীবিত করে রেখেছেন। জাতীয়ভাবে তাকে স্মরণ না করা দুঃখজনক। নায়িকা মৌসুমী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দেখতে দেখতে 9 বছর চলে গেল, কিন্তু মান্না ভাইয়ের শূন্যতায় চলচ্চিত্রের ক্ষতি পূরণীয় নয়। তিনি চলচ্চিত্রের অনেক করেছেন, সেই তুলনায় যথাযথ সম্মানটুকু পাননি। ওমর সানি বলেন, আমাদের মধ্যে সম্পর্ক ছিল পারিবারিক। যখনই আমরা কোনো সমস্যা করতাম মান্নাকে স্মরণ করতাম। অমিত হাসান বলেন, আমরা একই এলাকার হওয়াতে বোঝাপড়াটা ভালো ছিল। মান্না নেই, কিন্তু আমরা তার পরিবারকে ভুলিনি। মিশা সওদাগর বলেন, আজ মান্নাকে নিয়ে ভাবি ঘরোয়া অনুষ্ঠান করছে, এ লজ্জা আমাদের সবার। মান্না এদেশের চলচ্চিত্রের সুপারস্টার ছিল, চলচ্চিত্রের ক্রাইসিস মুভমেন্টে অগ্রণী ভূমিকা পালন করেছে, অথচ রাষ্ট্রীয়ভাবে মান্নাকে স্মরণ না করা দুঃখজনক ঘটনা। সরকার ভুললেও আমরা ভুলব না, কারণ মান্না কেবল আমাদের। মান্না ফাউন্ডেশন চেয়ারপারসন মিসেস শেলি মান্না বলেন, মান্না কি শুধু আমাদের? মান্না এদেশের চলচ্চিত্রের উন্নয়নে কত বড় ভূমিকা রেখে গেছে তা জাতি জানে। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখব। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2008 সালের 17 ফেব্রুয়ারি সবাইকে হতবাক করে দিয়ে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। 1984 সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম অভিনীত ছবি তওবা। মান্না প্রায় 350 ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলি, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, দেশদরদি, অন্ধ আইন, স্বামী স্ত্রীর যুদ্ধ, অবুধ শিশু, সিটি টেরর, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া, মনের সাথে যুদ্ধ ও বড়লোকের জামাই ইত্যাদি। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।